আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন ইলিশ। তো আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। তো আমি এখানে বেগুন দিয়ে ইলিশ মাছের একটু হালকা ঝোল করে দেখাবো। আর এই রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, যেটা কতটা মজার। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে বেগুন ইলিশ রান্না করতে হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস বড় সাইজের ইলিশ মাছ এবং ইলিশ মাছের 2 পিস ডিম। তো আমি এখন এর মধ্যে একটু হালকা হলুদের গুঁড়া, এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো আমি এখন এই হলুদ মরিচ লবণগুলো এই ইলিশ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এটা অবশ্যই হাত দিয়ে করবেন, তাহলে ভালোভাবে মাছের গায়ে মশলাটা লাগবে। তো এইভাবে করে প্রত্যেকটা পিস আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি প্লেটটা একটু একটা সাইডে সরিয়ে রেখেছি। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি বেগুনটা। তো বেগুনটা আমি কিভাবে কেটেছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখানে একটা বেগুনকে 4 পিস করেছি। তো 4 পিস করে এটাকে আমি একটু হালকা পিঠের দিকটা হালকা চিড়ে চিড়ে দিয়েছি, যাতে মশলাটা এর ভিতরে ভালোভাবে ঢুকে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালোভাবে যে কিভাবে আমি বেগুনটাকে কেটেছি। তো এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি অল্প কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়, তাই আমি এখানে তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেইনি। তো এখানে কিন্তু ভালোই তেল বের হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে 1 মিনিট প্রায় ভেজে তারপর উল্টে আমি অন্য পাটটা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটাও আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো দুইটা পাট আমি 2 মিনিট ভেজে নিয়েছি। তো আমি এখন মাছগুলোকে তুলে নিয়েছি। তারপরে আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি সেই ডিম। তো ডিম দুটোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। তো ডিম দুটো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকেও তুলে নিয়েছি। আর এখন এই যে প্যানে যে তেলটা রয়েছে, এই তেলের ভিতরেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বেগুনগুলোকে কিন্তু আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, সেই ইলিশ মাছের মতনই। আমি এখন এগুলোকে প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি এভাবে করে দিয়ে প্রায় 1 মিনিট ভেজে নিয়েছি একটা পাশ। এখন অন্য পাশটাও আমি আর 1 মিনিট ভেজে নেব উল্টে দিয়ে। তো সবগুলোকে আমি এখন উল্টে দিয়েছি। আমি আরও 1 মিনিটের মতন ওই পাশটাও ভেজে নেব। ভেজে নিয়ে দেখতে পাচ্ছেন আমি একটা হাতা দিয়ে এটার ভিতরে একটা চাপ দিয়ে দেখাচ্ছি, যেটা একদম সিদ্ধ হয়ে গেছে। বেগুনটা যেহেতু অনেক নরম সবজি, তাই এটা অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো আমি বেগুনটা উঠিয়ে নিয়ে এখন আমি প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। আর আমি এখানে হালকা 2 টেবিল চামচের মতন তেল দিয়েছি, কারণ বেগুনগুলো আমি ভেজে নিয়েছি তেলের ভিতরে। আর আপনারা জানেন যে বেগুন যদি তেলে ভেজে নেওয়া হয় তাহলে সেটার ভিতরে অনেকটা তেল ঢুকে যায়। তো আমি যখন রান্না করে নেব তখন ওই বেগুনটা থেকে অনেকটা তেল বের হবে। আমি এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ইলিশ মাছে আপনারা জানেন যে ইলিশ মশলার প্রয়োজন হয় না, কারণ ইলিশ মাছটা রান্না করতে আদা রসুনটা ইলিশ মাছটার সাথে কখনোই খুব একটা যায় না। তো আমি এখানে শুধু ধনিয়ার গুঁড়াটা দিয়েছি আর হলুদ মরিচের গুঁড়াটা। এখন আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আবারও আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই হাফ কাপ পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে 2 কাপ পানি অ্যাড করে দেব। তো আমি এখানে 2 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটা ফুটে ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো। তো আমি এখানে 2টো টমেটো আমি পিস করে কেটে নিয়েছি। তারপর আমি এগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো আপনারা খেয়াল করেছেন যে আমি এর মধ্যে লবণ দেইনি কোনো। আমি যেহেতু ইলিশ মাছটা এবং বেগুনটা লবণ দিয়ে ভেজেছি, তাই আমি এর মধ্যে
বেগুন ইলিশ মাছ দেওয়ার পরে আমি লবণটা চেক করে তারপর যদি প্রয়োজন হয় আমি আবার একটু লবণ এর মধ্যে অ্যাড করব। তো আমি এখানে একে একে সব বেগুনগুলো দিয়ে দিয়েছি। সব বেগুনগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে 2 পিস ইলিশ মাছের ডিম ভেজে নিয়েছিলাম, আর এখানে আমি 1 পিস মাছের ডিম রান্না করছি। তো এখানে আমি ভেজে নেওয়ার পরে আমার বাচ্চারা আসলে 1 পিস ডিম খেয়ে নিয়েছে, তাই আমি 1 পিসই রান্না করছি। তো আমি এখন একটু ঝোলটা চেক করে দেখব যে এটা লবণ কি ঠিক মতন হয়েছে কিনা। তো এখানে আমার আর একটু লবণ প্রয়োজন, তো আমি এখানে ঝোলের ভিতরে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটাকে তুলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। তো আমি এখানে যেহেতু গুঁড়ো মরিচ দিয়েছি, আমার আর ঝালের প্রয়োজন নেই, তাই আমি একটু ঘ্রাণের জন্য এখানে 5টি কাঁচামরিচ এবং কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি এখানে 1 মুঠো পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি সময় রান্না করে তারপর আমি এই ঢাকনাটাকে তুলে এটাকে সার্ভ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছ এবং বেগুন রান্না করা হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে একবার হলেও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন যেটা কতটা টেস্টি। তারপর আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন যে সত্যি বলেছি কিনা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।